বাঙালির ঐতিহ্য পহেলা বৈশাখ, সেই পহেলা বৈশাখকে কেন্দ্র করে ইলিশ আর পান্তা ভাত যারা খেতে চায় তারা আসলে এবছর কি ইলিশ আর পান্তা ভাত খেতে পারবে কিনা আমরা কথা বলবো বরগুনার সবচেয়ে বড় যে মাছ বাজার রয়েছে সেই মাছ বাজারে ব্যবসায়ী এবং ক্রেতাদের সাথে। আসলে কি তারা এবছর ইলিশ এবং পান্তা ভাত খেতে পারবে কিনা। আমরা দেখছি যে একদিকে জ্বালানি তেল সংকটের কারণে মাছ শিকার করতে যেতে পারেনি বরগুনার প্রায় 1.5 লক্ষ জেলেরা, এবং সেই মুহূর্তে আসলে মাছের দাম কেমন এবং মাছ খেতে পারবে কিনা চলুন আমাদের সাথেই থাকুন। আগে ছিল জাতকা মাছ 500 টাকা কেজি আর কেজি 300 টাকা বেশি কিনা লাগে। আর সাধারণ মানুষ যদি কিনে খাইতে পারে না, যেমন ইচ্ছে চালায় এখন বলতে হবে পয়লা বছর গুলোকে ইলিশ মাছ কিনে খাইতে, দাম শুনলে মনে চায় না এইসব মাছ কিনে খাইতে। কারণ নদীতে মাছ কম, তেলের দাম বাড়তি, সেই জন্য জেলেরা নামতে পারতেছে না, তেল পাইতেছে না, সেই জন্য খাওয়া দিতে পারতেছে না, সেই জন্য মাছের দাম একটু বাড়তি। কারণ আবার বরগুনা যে মাছ কিনে ঢাকা চালান করে, চালানিরা মাছ কিনে, সেই জন্য আমরা মাছও কিনে বেচতে পারতেছি না চালানির কারণে। কারণ আমরা কই যদি 50 হারা কয় 100, এই 100 টাকা বাড়তিতে ঢাকা পাঠায় মাছ, আমার হচ্ছে ঢাকার মানে বেশি কিনে মাছ। আমরা বরগুনা মাছ বরগুনা মাছ কিনে খাইতে পারি না, ঢাকাইয়া মানের লোকটা বরগুনা এত মাছ, বরগুনার মাছ এত দাম বেশি কা, এই ঢাকাইয়ারাই কিনে নেয় এত দাম বেশি, আমাদের সাধারণ মানুষই কিনে খাইতে পারে না। এই হলো ঝটকা মাছ 4 কেজি 2,000 টাকা কেজি, কেমনি কিনে খাবো। বা জালুয়া দানের ভয় যাইতে পারে না, বিভিন্ন কারণ মানে মারামারি, ধরাধরি, জীবনের ঝুঁকি, আবার কত হয়েছে মাছ কমে গেছে, এখন ডাল সিজন আবার অবরোধ চলতেছে, এই কারণে এই মাছের দাম। ইলিশ তো মনে করেন নাগালের বাইরে গরিবের জন্য, এটি খাইতে পারে একমাত্র বড় লোকের, যাদের বিজনেসম্যান, বড় ব্যবসায়ী বা সরকারি চাকরি করে এদের জন্য। মাছ বেশি ঘেরান লই, মাছ সাথে ইলিশের ঘেরান লই, কোনটা কি ওই পর্যন্তই। আর যেটা সত্য, এই আপনার ওই 1100-1200 টাকা কেজি, 5টাই কেজি, কয় টাকা ইনকাম করে মাছ ব্যবসায়ীরা। ইলিশ মাছে খুব হলে সংকট, এই জন্য দাম বেশি, মাছ খুব সংকট, মাছে খুব ক্রাইসিস। এক হইলে যাইয়া জালিয়ে সমস্যা, জাল বাইতে না তৈলের কারণে, আবার এক যেতে আছে অবরোধ, আবার 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 উপকূলের খারাপ, এর জন্য মাছ ধরতে পারে না। মাছ চাই 1/2 কেজি ওজনের সাইজের মাছ 2,000 টাকা 2,200 টাকা কেজি চলে ডাকে, যার 800 টাকা কেজি, কোনো মাছ টোটালে নাই। জালিয়ারও সংকট আছে, যেমন আড়তদার সংকটে আছে, পাইকের সংকটে আছে, ক্রেতারা সংকটে আছে। হ্যাঁ, বৈশাখ ইলিশ খাইতে পারবে যার টাকা আছে। দাম এতে গরিবরাও খাইতে আসবে না, দাম যদি 2টা কমে খাইতে আসবে না, নানা করলেও খাইতে কেমন। আমরা বিক্রি করে আমরাই পারি না খাইতে, দাম বেশি। এই যে কেনা লাগে 1200-1,000 টাকা কেজি, আর ওই কেনা লাগে 10 টাকা কেজি। ইলিশ মাছ ক্রয় ক্ষমতার বাইরে চড়া দাম। এখন চাইছিলাম যে পয়লা বৈশাখ বাচ্চাদের নিয়ে ইলিশ মাছ দিয়ে ভাত খাবো, কিন্তু আসলে পারি না, যার জন্য পাঙ্গাস মাছ কিনে নিয়ে গেলাম, বাচ্চাদের পাঙ্গাস মাছ দিয়ে ভাত খাবো। ইলিশের দাম, মাছের তো অতিরিক্ত দাম, এগুলা খাওয়ার মতো আমাদের সেই অ্যাবিলিটি নাই। যারা ঘুষ খায়, যারা অবৈধ টাকা কামাই করে, তাদেরই সম্ভব এই 2,000 টাকা 1,500 টাকা, হ্যাঁ 1,200 টাকা ইলিশ মাছ খাওয়া আমাদের সম্ভব না। তার কারণে পহেলা বৈশাখ আমাদের জন্য না, এটা হলো বড় লোকের জন্য, এবং যারা ঘুষ এবং অবৈধ টাকা কামাই করে তাদের জন্য পহেলা বৈশাখ, গরিব গুলোর জন্য পহেলা বৈশাখ নয়। ইলিশের কেজি যেটা এক সপ্তাহ আগেও ছিল 700-800, আজকে উঠে গেছে 1500। তাহলে ইলিশ কেনার তো উপায় নেই, পাঙ্গাস আর পান্তা দিয়ে চলবে। খাইয়া মাছ না, খালি বিদেশি খাবো। কয় টাকার ইলিশ কিনছেন, কয় কেজি? ইলিশ নদীতে খুব কম, নদীতে ইলিশ পড়ে না, জেলেরা খুব হতাশায় আছে, মাছ নদীতে পাওয়া যাচ্ছে না, জেলেরা খুবই হতাশায় ভুগছে। ইলিশ বাগর, ইলিশের জাল জালিয়া যারা আছে তারা প্রায় বন্ধের পথে। আমরা দ্রুত ইলিশ মৌসুমে, এখন ইলিশ নাই, সামনে ইলিশের মৌসুম, আশা করা যায় যদি আল্লাহ নদীতে ইলিশ দেয় তাই পাওয়া যাবে। এখন জেলেরা খুবই অভাবে আছে, মাছ নাই নদীতে, তাতে জেলেরা যে এখন ভোগান্তিতে ভুগতেছে, এবং আমরা ব্যবসায়ীদের আড়তদারেরা যে এখন হতাশায় ভুগছি, টাকা পয়সা ছাড়িয়ে নদীতে, আমরাও এখন আড়তে মাছ আসছে না, আমরা বিক্রি করতে পারছি না, আমদানি রপ্তানি টোটালি বন্ধ। একদিকে জ্বালানি সংকট, অন্যদিকে সমুদ্রে জলদস্যু থাকার কারণে কিন্তু ইলিশের
দেখা মিলছে না। তো আমরা কথা বলছিলাম এখানে যারা বিক্রেতা এবং ক্রেতা রয়েছে তাদের সাথে, এবং সেখানে জানতে পেরেছি যে 1 কেজি ইলিশ যে কতটা দামে তারা বিক্রি হচ্ছে। যে ইলিশটা 1 কেজির উপর সেটা কিন্তু 3000 থেকে 35 টাকা বিক্রি হচ্ছে। তারা বলছে যে ইলিশ নেই এবছর। আসলে যারা ইলিশ মাছ বিক্রি করছে তারাই খেতে পারছেন না ইলিশের যে দাম। শুধুমাত্র যাদের টাকা পয়সা বেশি রয়েছে তারাই শুধু ইলিশ খেতে পারবেন। এবছর বৈশাখে ইলিশের দেখা না মিললেও কিন্তু পাঙ্গাসের দেখা মিলছে, এটাই কিন্তু বলছেন বরগুনার মাছ বাজারের ক্রেতা এবং বিক্রেতারা।